হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা মাই চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো অনেক দিন পর আবার ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো বাড়িতে এসে তো এতটাই ব্যস্ত হয়ে গেছি যে ভিডিওগুলো এডিটিং করব, তো টাইমই পাচ্ছিলাম না। মেয়েকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তো শরীরটা একটু খারাপ হয়েছিল। তো যাই হোক, চলো বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করি। অনেক ভিডিও জমা হয়ে আছে, অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব ধীরে ধীরে। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার দিন। ওখান দিয়ে যেদিন বেরোই, তো সেদিন দেখো ব্যাগপত্র কিন্তু সব কিছু গোছানো রেডি। ঠাকুরগুলো এখনও গোছানো হয়নি। তো তোমাদের সঙ্গে রুমটা শেয়ার করব বলে তো করাই হয়নি। তো সেই জন্য ভাবলাম এই যে দুপুরে খাওয়া দাওয়া করে সব থালা বাসন ধুয়ে মুছে তারপরে ভাবলাম যে একটু রুমটা ভিডিও করে নিই। তো আমরা বেরাবো রাতে, তো আবার সন্ধ্যেবেলা একবার রান্নাবান্না হবে। তো তার আগে বিকেলে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো রুমটা কিন্তু খুবই ছোট্ট, একটা রুমের মধ্যে এক সাইডে রান্নাবান্না করি। আর এখানে দেখো তাক ছিল, এখানে এই ডিব্বা রাখার জন্য। আর রুমের এক সাইডেই কিন্তু এইখানটা হচ্ছে বাথরুম। তো দেখো এই যে একটা সিঙ্গেল বক্স খাট ছিল, আর এই ড্রেসিং টেবিলটা হচ্ছে রুম আঙ্কেলের। তো রুম আঙ্কেল দিয়েছিল, তো আমরা ইউজ করতাম। তো এই যে দেখো অনেকগুলো ব্যাগ, যেহেতু আমি আর মাম্মার আসবো না, বর একাই আসবে। তো সেই জন্য মনটা খারাপ হচ্ছিল যে রুমটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, আমার বর গিয়ে থাকবে আর আমরা যাচ্ছি না। তবুও মন খারাপ হচ্ছে, এতদিন একটা রুমে ছিলাম। আবার একদিকে আনন্দ, 1.5 বছর পর বাড়ি যাচ্ছি, পুজোর সময় সবার সঙ্গে আবার দেখা হবে, আনন্দ হবে। আর একদিক থেকে কষ্ট হচ্ছে, একটা জায়গায় এতদিন ছিলাম, তো একটু কষ্ট তো লাগেই মনে। তো যাই হোক, তার সঙ্গে কষ্ট আনন্দ নিয়েই তো চলতে হবে। তো কষ্টটা ভুলে আনন্দটা নিয়েই এখন বাড়ি যাব। তো এপাশে যখন গেছিলাম যেদিন, তো সেদিন কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল। তো মাম্মাম দুপুরে এখনও ঘুমোয়নি, তারপরে এইমাত্র ঘুমিয়েছে। আমি ঠাকুরগুলো গুছিয়ে তারপরে যে দেখো ও পাশে যে ভাইটা থাকতো, সে ভাইটা এসে বরের সঙ্গে থাকবে, তো সেই জন্য তার ঠাকুরগুলো এখানে রেখে দিয়েছি। আর আমাদের ঠাকুর গোছানো হয়ে গেছে। তো সন্ধে হয়ে আসছে, তারপরে এবার রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত, ডাল আর করব আলু সেদ্ধ, যেহেতু রাতে যাব তো সিম্পল খাওয়া দাওয়া। তো দেখো রান্নাবান্নাও হয়ে গেছে, এখানে বানিয়েছি ডাল, আলু সেদ্ধ আর ভাত। তো এটা খেয়েই আমরা রাতে বেরাবো। আর রাতে যেদিন বেরিয়েছি এত বৃষ্টি, কি বলবো। তো দেখো কথা বলতে বলতে কিন্তু খাওয়া দাওয়া করে কমপ্লিট করে সব গুছিয়ে ধুয়ে মুছে তারপরে এই যে রেডিও হয়ে গেছি যাওয়ার জন্য। তারপরে মেয়েকেও রেডি করাবো। তো আমি আগে রেডি হয়ে গেছি, তারপরে যে মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। যেহেতু বৃষ্টি পড়ছে, তো সেই জন্য ওকে মোজা টোজা পরিয়ে দিয়েছি, যেহেতু খুবই ঠান্ডা ওয়েদার এখানে। তো সেই জন্য আর আমিও কানপট্টি নিয়ে নিয়েছি, যেহেতু অটোতে করে যাব স্টেশনে, অনেকটাই 30 মিনিটের মতো লাগবে। তো সেই জন্য আর বৃষ্টি হচ্ছে না, আবহাওয়াটা খুবই ঠান্ডা, হাওয়া দিচ্ছে। তো এই দেখো যেগুলো দুপুরে ধুয়েছিলাম বৃষ্টির জন্য, মেঘলার জন্য শুকনো হয়নি, তো সেগুলো রুমে মিলে দিয়ে তারপরে যাচ্ছি। তো এই যে আমরা নিচে চলে এসেছি, তারপর দাঁড়িয়ে আছি, অটোর জন্য অপেক্ষা করছি। তো অটো এলে তারপর আমরা যাব। তো দেখো আমরা যখন যাব সেই টাইমটাই শুধুমাত্র বৃষ্টিটা বন্ধ ছিল। তারপর আমরা স্টেশনে যাওয়ার পর আবার কিন্তু বৃষ্টি চালু হয়ে গেছিলো। তো দেখো আমরা কিন্তু অলরেডি স্টেশনে এসে গেছি। বেশিটা দূর নেই, 20-30 মিনিট লাগবে আমাদের রুম থেকে। তো আমরা যে স্টেশনে এসে গেছি, এখান থেকে আমাদের, এটা কিন্তু মেন ট্রেন না হাওড়া যাওয়ার, এখান থেকে ট্রেনে করে তারপরে হচ্ছে গিয়ে আমাদের আবার একটা স্টেশনে যেতে হবে, ওখান থেকে আমাদের মেন ট্রেন হাওড়া। তো এটা হচ্ছে আমাদের কাছে, এটা হচ্ছে শিমোগা স্টেশন। এই স্টেশনটা কিন্তু খুবই বড়। তো আমরা কিন্তু এই স্টেশনটা থেকে ফার্স্টবার যাচ্ছি। আগে যে গেছিলাম সেটা হচ্ছে ভদ্রাবতী স্টেশন, আর এটা হচ্ছে শিমোগা, দুটোই সেম রাস্তা। তো এই যে স্টেশনটা কিন্তু অনেকটাই বড়। তো এখানে এই যে আমরা এসে গেছি, আর ওরা ভেতরে বসে আছে, আমি একটু বাইরে এসেছিলাম ভিডিও করতে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। দেখো পুরো চারিদিকে বৃষ্টিতে জলে একদম ভিজে আছে। আর এখানে তো জানো যখন তখন বৃষ্টি, ব্যাঙ্গালোর সাইডে যারা থাকে তারা অবশ্যই জানবে, এই বৃষ্টি এই রৌদ্র, আর আবহাওয়া তো খুবই সুন্দর, ঠান্ডা ওয়েদার। তো তারপর দেখো এই যে মাম্মাম এসেই তারপরে একটা এই যে বিস্কিট কিনে নিয়েছে। তো এবারে কিনেছে, বলছি থাক পরে খাবি ট্রেনে, না এখনই কেটে দাও। তো এই যে কেটে এখন খাচ্ছে। তো এগুলো হচ্ছে ওর ফেভারিট বিস্কিট, চকলেট বিস্কিট। তারপরে এই যে আমাদের কিন্তু ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে গেছি। আর এটা ছিল তোমার রাতে এই 11টার দিকে ট্রেনটা ছিল। তারপরে মাম্মাম কিন্তু ঘুমিয়ে গেছিলো। তারপরে এই যে দেখো আমরা কিন্তু আবার ভোরে উঠে পড়েছি নামার জন্য। মাম্মামও কিন্তু ঠিক উঠে পড়েছে, আমরা উঠে পড়েছি, তো ও বাচ্চা মানুষ, ও উঠে পড়েছে। তো এবারে এই যে আমরা নামার জন্য কিন্তু রেডি। এই স্টেশনটা থেকে আবার আমাদের কিন্তু গাড়ি করে আবার একটা
অন্য স্টেশন যেতে হবে এসএমবিটিতে। তো দেখো এই যে এই স্টেশনটাতে নেমে গেছি, এটা হচ্ছে ব্যাঙ্গালোর স্টেশন। তো এখানে নেমে এবার আমরা আবার স্টেশন থেকে বাইরে বেরাচ্ছি, আবার এসএমবিটি স্টেশনে যেতে হবে। এখান থেকে যাওয়ার এতটাই ঝামেলা, মানে কি বলবো, প্রচুর বিরক্ত লাগে। এত গাড়ি চেঞ্জ করে করে যেতে হয়, সবাইকে প্রত্যেকেরই বিরক্ত লাগে। তার উপর তো ফ্যামিলিওয়ালা হলে ব্যাগ তো থাকবেই, মানে ব্যাগ নিয়ে বাচ্চা নিয়ে প্রচুর মানে প্রবলেম হয়ে যায় আমাদের। তো যাই হোক, দেখো এই যে স্টেশনের বাইরে এসে এখন আমরা এই যে দাঁড়িয়ে আছি, ওলা বুক করেছে। তো ওলা এলে তারপর হচ্ছে গিয়ে আমরা আবার যাব নেক্সট স্টেশনে। তো দেখো এই যে এইখানে ব্যাঙ্গালোর স্টেশন এখানে লেখা আছে। স্টেশনে তো অনেকটাই বড়, আমরা এক সাইডে বেরিয়েছি আর অনেকটা জায়গা নিয়ে স্টেশনটা। তারপরে এই যে আমাদের ওলা এসে গেছে, তারপরে যে ওলাতে করে এখন আমরা যাচ্ছি এসএমবিটি স্টেশনে। আগে কিন্তু যশবন্তপুরেই হাওড়া ট্রেন দিত, এখন কিন্তু কোনো ট্রেনই যশবন্তপুরে দেয় না। তো সবই এসএমবিটি থেকেই ছাড়ে, তো দুরন্তগুলো। তো সেই জন্য এই যে আমরা কিন্তু এসএমবিটি স্টেশনে চলে এসেছি। এই স্টেশনটা কিন্তু খুবই সুন্দর, আমরা আগেরবারও এখান থেকেই গেছিলাম। তো দেখো এই যে আই লাভ বেঙ্গালুরু বলে লেখাই আছে। আর স্টেশনটা পুরো এয়ারপোর্টের মতো খুবই সুন্দর বানিয়েছে নতুন। তো এই যে দেখো মানে এখানে কি বলবো, মানে 100 ভাগের মানে কি বলবো 98% মনে হচ্ছে বাঙালি। মানে যেখানেই যাবে এখন বাঙালির তো কোনো ছাড় নেই, যেখানেই যাবে বাঙালি। আর এখানে তো প্রচুর বাঙালি, মানে আমরা যে ট্রেনটাতে গেছিলাম হাওড়া দুরন্ত, মানে কি বলবো, মানে 99% সব বাঙালি। তো আমার মেয়ে দেখো এই যে পায়রা পাখিগুলোকে ধরার জন্য ও দৌড়াচ্ছে। মানে আমরা এখানে ভোরবেলা পৌঁছে গেছিলাম, আমাদের ট্রেন ছিল তোমার সকাল হচ্ছে 11টার সময়। তো অনেকটা টাইম বসেছিলাম, তো মেয়ে তো মানে বিরক্তই হয়ে যাচ্ছিল। তো আমরা এসে ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করে নিয়েছি নাস্তা, তারপরে যে মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি। বাচ্চা সে কতক্ষণ বসে থাকবে, মানে নিজেরাই বিরক্ত হয়ে যাচ্ছি বসে বসে, আর সে তো বাচ্চা মানুষ। তো ওপর থেকে দেখো স্টেশনটা কত সুন্দর লাগছে, স্টেশন বলে মনেই হচ্ছে না, মনে হচ্ছে না এয়ারপোর্টের মতো। তো খুবই সুন্দর বানিয়েছে, ধীরে ধীরে এখনও কাজ চলছে। আর চারিদিকে লিফট করেছে যাতে ভারী ব্যাগ নিয়ে প্রবলেম না হয় উপরে উঠতে। তো আমরা এই যাওয়ার নিচে চলে এসেছি, মেয়েকে একটু ঘুরিয়ে এখানে বসে আছি সবাই। আর এই মেয়ে তো এটা ওটা খেতেই আছে, ঠান্ডা বিস্কিট এটা ওটা। তো তারপরে এই যে বাইরে সব ভিড় দেখো, একটা ট্রেন আসবে, তো মানুষের ভিড় দেখো এত, মানে মানুষ প্রত্যেক দিন কোথায় যে যাচ্ছে। তারপরে মানে আমরা যেহেতু পুজোর টাইমে গেছিলাম সেই জন্য খুবই ভিড়। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।